অনেকদিন ধরে অনাহারে আছি, দেন একটু বেশি করে দেন। আপা দেখেন, আমি ফকির হয়ে পারি, আমি কিন্তু ক্যাপ্টেন না, বুঝছেন? আপনাকে একবার পরিপূর্ণ সুখ দেবো। যাইরা গুলামে যে কোনে গেছে এখনো আয় না, কোনো খোঁজ খবর নাই। খালি কয় আমি দুদিন পর পরে ঢাকা যাবো ঢাকা যাবো। ঢাকায় কি আছে? বাড়ি করছি, গাড়ি করছি, টাকা পয়সা কোনো কিচ্ছুর অভাব নাই। তারপরে ঢাকায় যে কি বাইরেছে এটাই দেখুন, যে আসলে ঢাকার ভিতরে কি আছে। আমার মনে হয় কি ও ঢাকাতে যায় মাইয়া খুঁজবার লেগা। আর ঢাকাতে যদি ও মাইয়া খুঁজবারই যায়, ওই মাইয়ার যা যা আছে আমারও তো তাইতেই আছে। তাহলে আমার ভিতরে খুঁজবার পারে না? আজকে খালি আসো করে মজার আমি ভালো করে দিয়ে আমো। 2 টাকা দেবেন মা গো ফকিরে, ও দুয়া করলে যাইবেন তোমরা দোজকে, থুকুরি দোজকে কই কে জান্নাতে। বাড়িতে কেউ আসেন না মাগো? দরজায় ফকির আইছে গো, কয়টা ভিক্ষে দেন না। এ বাড়ির লোকজন মনে হয় কাজ কাম করতেছে, দরজা তো খোলাই, চুপ করে ভিতর বিলে চলে যাই। বাড়িতে কেউ আসেন না গো? দরজায় ফকির, ভিক্ষে দেন। মোটামুটি মনে হয় বড় হবো, মোটা হবো মনে হয়, সাইজ থেকে মনে হয় মোটা আছে। কি মোটা আছে? লাঠি? লাঠির কথাই কইতেছিলাম। এই যে চাচি, নিবার নিতে পারবেন তো? আরে চাচি, আমি খুব ক্ষুধার্ত, ভিক্ষে করে খাই, আপনার বাড়ি আইছি এখন, আপাতত আমারে কিছু চাল ডাল দেন। হ্যাঁ আমি তো দিতে চাই, নিতেও চাই। হ্যাঁ, দিতেও চান নিতেও চান, কি দিবেন আর কি নিবেন? দেখেন, ফকির আছেন ঠিক আছে, তা আপনার কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে ফকির ফকির মনে হয় না। আসলে কি কব, আপনার সাইজটা একবারে রাজাদের সাইজের মতো, বিগ সাইজ, বিগ। সকালে মনে করেন যে সব বাপ মা হারা গেছে, রাস্তার ফকির হয়ে গেছে আমি। ইস, কত কষ্ট না। এই বয়সে বাপ মা থাকলে বিয়ে শাদী দিত, বহুত সংসার করতাম, কি আনন্দ করতাম, বই কতই ভালোবাসতাম, সে কপাল তো আমার নাই কে। থাক থাক, কান্দা লাগবো না। বোনে তাতে কি হয়েছে, আমি তো আছি। বড় বাবা আমি দূর করে দিব। আপনি দূর করে দিবেন? আমারও মনে হয় কি কষ্ট। আমার জামাই খালি টিয়া টিয়া করে করে খালি সারা জীবন ভরে ঢাকাই রয়ে গেল, বাড়িতে রাখে না। থামেন, আর আর কেন্দ্রেন না, ওই হামজাদের লেগে আপনি কাঁদতেছেন কে? আমি আছি না, আজকে থেকে আমি মাঝে সাথে আপনাদের বাড়িতে আসবো, আপনি ভিক্ষে দেওয়ার বদলে আমাকে দিবেন, বইয়ের সুখটা দিবেন। আচ্ছা, আপনি ভিক্ষা নেওয়ার বদলে স্বামীর সুখটা দিয়ে দেন। কি সুন্দর সাইজ। এই যে আমি এর আগে করছিলাম জঙ্গলে, আমার বেডে বেডে ভাল লাগে না, আপনি যে এই জায়গায় একটু শুয়ে পড়েন তো দেখি। এই জায়গায় হ্যাঁ। সিঁড়িতেই? এই যে আবার তো কেউ আসবো না? পুরো বাড়িটাই তো আমার, কেডাইবো? আমি তাহলে কেউ নাই। আচ্ছা ঠিক আছে। এলেন, দোকানপাট খুলছি। তাহলে কি করেন, উপর দিয়ে খাওয়া শুরু করবেন? হ্যাঁ, আসলে খাওয়া শুরু করার কথা, মানে আমি অনেকদিন না না, খাওয়া। খাওয়া শুরু করেন না, কারণ মিল্ক তো বেশি খাইলে মাথা ঘুরে পড়ে যাইবেন। আচ্ছা ঠিক আছে। নিচের থেকে পানি খাইয়া পরে মিল্কে আসেন। আচ্ছা ঠিক আছে। কি শান্তি, কতদিন পরে মুখটা দিছে রে। বাবা, কি হয়েছে ভাই? এই শ্বাস নিতে কষ্ট হইতেছে আপনার? এখন পর্যন্ত মাঠে আমার জিনিসটাতে খেলবেরই পারলাম না, আপনি সসর সসর করে পানি ছেড়ে দিছেন, ঠিক আছে? একটা কাম করছেন আপনি, আমার দোষটা কই? আপনি দেখেইছেন যে ওই ফকিরটা হতে গেল ওই জায়গায় মুখ দিয়ে একটু চাটাচাটি করতেছে, আপনি ফকির মানুষের মুখ ঘুরে আপনার কাম করে দিলেন। এটাই তো আপনার সমস্যা, কারণ আপনি যখন মুখটা দিছেন, দিয়ে লারারা দিবেন জিব্বা দিয়া, তার আগে আপনার নাক যায় এরা মনে করেন জিনিসের কামড়া করে দিছে, কারণ আপনার নাকটা লম্বা বেশি। তাই নাকি? আচ্ছা আমি যাই গে, এরপরে যদি 80 লাখটা সার্জারি করে ছোট করে নিয়ে আসবো। আচ্ছা জানলে দেখতো মাসের জিনিস দেখাইলো একটা, আর এই লোকটা দেখে দুইটা জিনিসই ধরা যায়, এক হচ্ছে নাক আর একটা মেশিন। নাক গেলে আমি টেরি পাই না যে আসলে মনে হয় মেশিনই গেছে, মানে এরকম একটা ফিল হয়। ভালো হয়েছে একটু দুই আহি।